সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 31শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত সমস্ত রাশির কি যেতে চলেছে। ভালো কিছু তো হবেই, সমস্যাও যদি পায় সমাধান জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বহু জায়গা থেকে আপনারা দেখছেন, আমাদের ভারতবর্ষ থেকে দেখছেনই তো, বিভিন্ন জায়গা থেকে। যেরকম ভারতবর্ষের আমাদের কলকাতা থেকে তো দেখছেন বহু মানুষ, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে তো দেখছেনই, কৃষ্ণনগর থেকে, দুর্গাপুর থেকে, আসানসোল থেকে, বাঁকুড়া থেকে প্রচুর মানুষ দেখছেন। এমনকি আলাদা রাজ্যে ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, গুজরাট থেকে প্রচুর মানুষ দেখছেন। আমাদের যারা বাঙালি ভাই বোনেরা বিদেশে কর্মরত, হ্যাঁ, কানাডাতে রয়েছেন, জার্মানিতে রয়েছেন, বিভিন্ন জায়গায়, স্পেনে রয়েছেন, সেখান থেকে দেখছেন আপনারা অনুষ্ঠান, মালয়েশিয়া থেকে দেখছেন। এটাই হচ্ছে ভালোবাসা। সেখান থেকে আপনারা কমেন্ট করেন যে স্যার আমি এখান থেকে দেখছি, সে জায়গার নামটা আপনারা বলেন। ভেতর থেকে একটা শান্তি অনুভব করি যে আমাদের বাঙালি ভাই বোনেরা বাইরে রয়েছে, সেখান থেকে তাদের ভালোবাসা আমি পাচ্ছি। তো শুরু করি সাপ্তাহিক রাশিফল। অনেকে বলে, সেদিন চেম্বারে বলছেন, সে দিদিভাই, সুস্মিতা দিদিভাই বলছেন, আমার মেয়ে স্যার জ্যোতিষশাস্ত্র মানত না, আপনার অনুষ্ঠান থেকে জ্যোতিষের প্রতি বিশ্বাস জেগেছে তার। এখন আপনি ভিডিও না দিলে সে শান্তি পায় না, সবকিছু মিস করে দেবে, আপনার রাশিফলের ভিডিও মিস করবে না। তো দেখুন, আপনারা কমেন্টে দেখুন, সবাই লেখে আপনি যা বলেন স্যার মিলে যায়। কেন? সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করি, যারা যোগাযোগ করে তারা ভালো থাকে। তাহলে শুরু করি সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি এই ভিডিওতে। তাহলে আর সময় নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড মতবিরোধ দেখা যাবে, মতের মিল হবে না। দেখুন, আপনারা একে হচ্ছেন উদার রাশি, দানী রাশি। দানী রাশি, দয়া আছে, ত্যাগ আছে মনের মধ্যে, ঠগে বেশি এরা। এবার ব্যাপার হচ্ছে, সে সমস্ত মানুষেরা আপনাদের পাশে রয়েছে যারা আপনাদের অ্যান্টি, তাদের তত্ত্ব মেলে না। আপনারা দানী, আপনাদের মতো পাবেন মানুষ। তো এবার তখনই ঝামেলা হবে, মতবিরোধ হবে। তো এই সপ্তাহে মতের মিলের প্রচন্ড অভাব দেখা যাবে, কথার দাম মিলবে না। তাই সময় নষ্ট করেও লাভ নেই। পিতার ও মাতার শরীর খারাপ বা শারীরিক ফাড়া দেখতে পাচ্ছি। শারীরিক ফাড়ার একটা যোগ পাওয়া যাচ্ছে, এবং সম্পর্কগুলো ঠিকঠাক রাখতে হবে পিতা মাতার সাথে। প্রবলেম কিন্তু পাচ্ছি, যতটা সম্ভব সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন, এবং যাদের পিতামাতা রয়েছে আর কি। আর শারীরিক ফাড়া দেখতে পাচ্ছি পিতামাতার, তাই ওম জুমসা এই মন্ত্রটি সবসময় জপ করুন পিতামাতার উদ্দেশ্যে। ওম জুমসা তাদের জন্য জপ করুন। পিতামাতা যদি, আপনারা যদি অনুষ্ঠানটি শোনেন তাহলে আপনারা জপ করতে পারেন নিজেরা, বা সন্তান জপ করলেও হবে। ওম নমঃ শিবায়। দেখুন, প্রতিবেশীরা প্রচন্ড বদনাম চালিয়ে যাচ্ছে, তাদের কাজই হচ্ছে বদনাম করা। কি করবে? বদনাম করে। বহুবার বলেছি, শুধু লাফাবেই। কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারেনি, আটকাতে পারেনি আপনাকে। বদনাম করে যাচ্ছে, কাজ করে যাক। শুধুমাত্র একটাই বলবো, আপনার মেন্টাল হেলথে, মানসিক জায়গায় তারা যেন জায়গা না করতে পারে। দেখুন, তারা আপনার নামে উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা ভাবছে। এবার আপনি কি করলেন সেটি ভেবে নিজে আলাদা দুশ্চিন্তায় পড়ে গেলে। দরকার নেই, যে করার করুক, যা করার করুক তারা। কি করবে মশাই? রাশি চক্রের 1 নম্বর রাশি আপনি, এমনি হননি। রাশি চক্রের প্রথম রাশি আপনি, 1 নম্বর রাশি। এমনি রাখা হয়নি আপনাকে। দায়িত্ব বেশি, চাপ বেশি, বদনাম ভাগ্যটাও বেশি। তো সেই জন্য বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের যারা যা করছে করতে দিন, কিচ্ছু করতে পারবে না। এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে, পজিটিভিটি বাড়বে, এবং বাড়াতেও হবে, বাড়ানো দরকার। যে হারে নেগেটিভিটি আসছে, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা ব্যবসায়ী তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। সুযোগ অনেক আসবে এই সপ্তাহে, অনেক সুযোগ আসবে। শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সেই সুযোগগুলোকে ধরতে হবে।
ধরতে হবে সুযোগগুলোকে। প্রচন্ড সুযোগ আসবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি আমি। প্রেমপনায় মতবিরোধ দেখা যাচ্ছে প্রেমপনায়। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করুন। আর্থিক উন্নতি 5% হলেও হবে, 5% হলেও আর্থিক উন্নতির সপ্তাহ। শারীরিক আরোগ্যতা আসবে, কিন্তু অবহেলা করবেন না। হেলথ নিয়ে অবহেলা নয়, সব কিছুতে একটা ডিলে আসবে, ডিলে বাধা আসবে, তবু আপনাকে এগিয়ে যেতে হবে। কনসিস্টেন্সি খুব দরকার লাইফে। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। মন্ত্রটি আবার বলছি, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। যারা লিখতে পারেননি, ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, পেছনে গিয়ে আবার শুনে নিন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি 28 বার, 51 বার নতুবা 108 বার রোজ জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আর একটি বিষয়, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। 7.5 শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। 7.5 বছর। শনি এক একটি রাশিতে 2.5 বছর করে থাকে। আপনার রাশির দ্বাদশে শনি গোচর করবে, আপনার 7.5 শুরু হলো। আজ থেকে 2.5 বছর পর, অর্থাৎ 29শে মার্চ থেকে তার ঠিক 2.5 বছর পর শনি আপনার রাশির উপরে অবস্থান করবে। তখন আপনার মিডল ফেজ চলবে। তারপরে যখন আরো 2.5 বছর পর যখন বৃষ রাশিতে গমন করবে শনি, তখন আপনার শনির 7.5 তৃতীয় ফেজ চলবে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025 থেকে খারাপ টাইম শুরু হচ্ছে। অষ্টক বর্গে যদি মান কম থাকে এবং শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, শনি হিলিয়ে দিয়ে চলে যাবে। শনি অর্থাৎ 7.5 দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ভালো কিছু হতে চায় না, বাধা চলে আসে, রিলেশনশিপে প্রবলেম চলে আসে, ব্যবসা খারাপ চলে, লোন ঋণ এগুলোতে পড়তে হয়, ভালো সম্পর্ক ভেঙে যায়। কত সুন্দর মধুরতাযুক্ত সম্পর্ক হঠাৎ ভেঙে গেল, বিচ্ছেদ হয়ে গেল, বিয়ে হতে চায় না, হওয়া বিয়ে ভেঙে যায়, হওয়া বিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে কর্মের জন্য সমস্যা সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, শারীরিক আরোগ্যতা মেলে না, ডিপ্রেশন তৈরি করে। কয়েকটা কুণ্ডলী ব্যতিক্রম, যাদের অষ্টক বর্গে মান বেশি থাকে, শনির প্লেসমেন্ট ভালো থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু 95% শনির 7.5 কিন্তু হিলিয়ে দিয়ে যায়, খারাপ ফল প্রদান করে। শনির 7.5 থেকে মুক্তি লাভের একটি পথ, সে পথটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, তন্ত্রের প্রয়োগ, দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। দক্ষিণাকালী প্রয়োগ আমি করে থাকি। যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা ভালো আছে, এখনো টাইম আছে। সময় যদি চলে যায় আর পাবেন না কিন্তু ফিরে। যারা যোগাযোগ করেছে, যেরকম মকর রাশির 7.5 চলছে লাস্ট ফেজ, 7.5 যখন ফার্স্ট ফেজ শুরু হয় তাদের একেবারে চাকরি বাকরি সব চলে গেছিল। দক্ষিণাকালী প্রয়োগ করে দিয়েছি তাকে, সে এখন ভালো রয়েছে। কলকাতার বুকে তার টপ মিষ্টির দোকান রয়েছে। হ্যাঁ, তো দেখুন 7.5 এমন একটি বিষয়। একটি মেয়ে আমাকে বলেছিল বৃশ্চিক রাশি চলছে 7.5, এই ঢাইয়া চলছে বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া 29শে মার্চ 2025 তাদের কেটে যাবে। সে মেয়েটি বলছে যে স্যার, আমার যখন ঢাইয়া শুরু হয়, আমার ভালো রিলেশনশিপ ছিল, সুন্দর রিলেশনশিপ ছিল, বিয়ে হতো আমাদের, হঠাৎ এমন কি সমস্যা হলো, তৃতীয় ব্যক্তির আগমন ঘটলো, আমাদের একটা ভালো সম্পর্ক শেষ হয়ে গেল। কথা দিয়েছিলাম একে অপরকে, কখনো সাথ ছাড়বো না, কিন্তু বিচ্ছেদ হয়ে গেল। সেই মেয়েকে আমি প্রতিকার দিয়েছিলাম। সেই মেয়েটি যখন আমার কাছে 6 মাস পর আসে, সেই মেয়েটি ভালো রয়েছে, তার পুরনো প্রেম আবার ফিরে এসছে। দেখুন 7.5 বা ঢাইয়া এগুলোর প্রতিকার শাস্ত্রে বলা আছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগের দ্বারা সে যত বড় সমস্যা থাকুক না কেন, শনির 7.5 থেকে মুক্তি লাভ পাওয়া যায়। আমাদের জীবনে যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট আমরা পাই শনি গ্রহের জন্য। শনি হচ্ছে দায়ী, দুঃখের কারক গ্রহ বলা হয়। ওই জন্য 7.5 প্রপার প্রতিকার দরকার। শনি হচ্ছে কর্ম ফলদাতা। আমাদের জীবনে যা কিছু কষ্ট, যা কিছু দুঃখ আমরা আমাদের কর্মের জন্য পাই, এবং সেটাই শনি দেয়। অনেকে বলবে আমি তো সৎ ছেলে, সৎ মেয়ে, ভালো কর্ম করি, তবু কেন কষ্ট? আরে বাবা, আপনি এই জন্মটা জানেন, গত জন্ম জানা আছে? গত জন্মে আপনি কি ছিলেন, কি ছিল সমস্যা আপনার?
আপনি মহাপাপী ছিলেন না কি ছিলেন জানেন? আপনি জানেন না তো। আমরা তো সীমিত জ্ঞান আমাদের, আমরা তো পূর্বজন্ম দেখতে পারি না। সেই জন্য একজন জ্যোতিষী D60 কুণ্ডলী থেকে পূর্বজন্ম বলতে পারে। হ্যাঁ, তো 7.5 চললে বসে থাকবেন না, হওয়া কাজে বাধা আসে, প্রজেক্টগুলো নষ্ট হয়ে যায়, ব্যবসা ডুবে যায়, বন্ধ হয়ে যায়। ওই জন্য যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486, 98404486। আবার নম্বরটি বলছি 98404486। আমি গ্যারান্টি সহকারে প্রতিকার করি, বুক ঠুকে আপনাদের সামনে প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে। তো সেই জন্যে যাদের 7.5 শুরু হচ্ছে মেষ রাশি, বাড়িতে বসে থাকবেন না, যোগাযোগ করবেন, পরে কিন্তু আর সময় পাবেন না। ওই জন্য যোগাযোগ করুন, বুকিং ফুল থাকে, বারবার ফোন করবেন, একবার না পেলে বারবার করবেন। যেহেতু প্রচন্ড ফোন আসে, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করবেন। নম্বরটা আবার বলে দিচ্ছি 98404486, 98404486। আরেকটি নম্বর 9330367782, 9330367782। এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। অনলাইনেও দেখি, চেম্বারেও দেখি, যোগাযোগ করবেন এই নম্বরে। এবার আসি নেক্সট রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি প্র্যাকটিক্যাল রাশি, বারবার বলি, বাস্তববাদী, ন্যাকামো পছন্দ করে না, রুচিশীল রাশি, প্রচন্ড রুচি আছে, রুচিবোধ আছে এদের মধ্যে। হ্যাঁ, রুচিশীল ব্যাপারটা আছে, সৌন্দর্য আছে, দেখলেই বোঝা যায় এদের মধ্যে মনটা রুচিশীল যুক্ত, খুঁতখুঁতে টাইপের হয় এরা, প্রচন্ড খুঁতখুঁতে। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকাদের এরা কিন্তু সমৃদ্ধিবান রাশি, জানেন তো। মানুষেরা বোঝে না, এদের মধ্যে শ্রী থাকে। শ্রী মানে কি? শ্রী মানে কি? শুভ, মা লক্ষ্মী, লক্ষ্মীর গুণ থাকে, যেখানে যাবে সেখানে শ্রীবৃদ্ধি হবে। তবে মানুষেরা চিনতে পারে না, উচিত কথা মুখের উপরে বলে দেয়। এদের ব্যাপার হচ্ছে যেটা বাজে সেটা আমি বলে দেবো। আরে বাবা, এটা তো ভালো, আপনার কি বাজে সে যদি বলে দেয় তো আপনি তো চেঞ্জ করতে পারবেন, সেটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখুন, এদেরকে অনেকে চিনতে পারে না, তাই অবহেলা করে। যাই হোক, বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। বিরাট বড় দুর্ঘটনা আসতে পারে, যেটি আপনি হয়তো ফিলও করতে পারলেন না। বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন, বিপত্তি কাটবে, রক্ষা করবেন, ভগবানের একটা সাপোর্ট পাবেন আপনি। তবে নিজের ভুলের কারণে সমস্যায় জড়াবেন। তাই কি করছেন, কি স্টেপ নিচ্ছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি বলছেন, ভালোভাবে ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। চট করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো মোটেও নয় বৃষ রাশি, আপনাকেই বলছি। চেষ্টা বিফল হলেও এগিয়ে যেতে হবে আপনাকে আপনার লক্ষ্যে। প্রচুর চেষ্টা বিফল হবে, তবু এগিয়ে যেতে হবে আপনাকে। আপনি কালপুরুষের দ্বিতীয় রাশি, সমৃদ্ধি আছে আপনার মধ্যে, এগিয়ে যেতে হবে আপনাকে। অ্যাক্সিডেন্টের বড় যোগ পাচ্ছি, তবুও বেঁচে যাওয়ার জায়গা দেখাচ্ছে, ভগবানের আশীর্বাদ পাবেন। তবুও এই মন্ত্রটি সবসময় জপ করবেন, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে, ওম অঘোরায় নমঃ। ছাত্রছাত্রীরা যারা রয়েছে, শিক্ষার্থীরা যারা রয়েছে, তাদের জন্য শুভ সপ্তাহ। এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট করা শুভ হবে না, বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট একদমই নয়। দাঁতের যত্ন নেবেন, ঠান্ডা জল খাবেন না, যতটা সম্ভব একটু গরম করে খান। নাক কান গলা ইএনটির যত্ন নিন, ঠান্ডা লাগাবেন না, অবহেলা নয়। খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে, টাকার কদর করতে হবে, বাজেটের প্রতি খেয়াল রাখুন, কি বাজেট রয়েছে আপনার, নইলে কিন্তু পরে দুঃখ আছে, অশেষ দুঃখ। দাম কম পাবেন, অনেক জায়গায় দাম পাবেন না, যোগ্য যে সম্মান সেটা পাবেন না, তাই হতাশ হওয়ার দরকার নেই, সেখান থেকে বেরিয়ে আসবেন। একটু মতবিরোধ বেশি হবে আপনার সাথে। দেখুন, যে দাম দেবে, অপাত্রে দান করলে কি হবে বলুন তো? একটা সাপ যদি ভোলেনাথের উপরে থাকে, সবাই প্রণাম করবে, শিবলিঙ্গের উপরে রয়েছে। আর একটা সাপ আপনার বাড়ির সামনে ঘুরুক, সবাই তাড়া করবে। তো দেখুন, স্থান অনুযায়ী মানুষ সম্মান পায়। তো আপনি যেখানে দাম পাচ্ছেন না, সেখানে নিজের এনার্জি দিয়ে লাভ নেই। বৃষ রাশির জাতক জাতিকারা সমৃদ্ধির রাশি আপনারা। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করে চলতে হবে।
দেখুন পার্সোনাল লাইফে ঝামেলা চলছে, প্রফেশনাল লাইফে কাজের ক্ষেত্রে গিয়ে মাথা গরম হয়ে গেল, আবার কাজে একটা কি চাপ রয়েছে, সেই চাপ পার্সোনাল লাইফে এসে আপনি ঝেড়ে দিলেন। হবে না, ব্যালেন্স করে চলতে হবে, টাইম বের করতে হবে। ভালোবাসলে টাইম বের করতে হয়, টাইম বের না করলে হবে না। রিলেশনশিপে তালমিল ঠিক রাখতে হবে, নইলে কিন্তু যখনই তালমিল বিগড়ে যাবে সমস্যা ক্রিয়েট হবে। আর্থিক ক্ষেত্রে তুলনামূলকভাবে বলবো শুভ সপ্তাহ। আর্থিক ক্ষেত্রে তুলনামূলকভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও 5% হলেও শুভ সপ্তাহ। এই সপ্তাহ জুড়ে কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন, চন্দ্র গ্রহের মন্ত্র জপ করবেন। ওম ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। রোজ ভোলেনাথকে অভিষেক করবেন, রোজ ভোলেনাথকে জল ঢালবেন, কালো তিল এবং জল ঢালবেন, এবং ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ এটি জপ করবেন। এবং স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করবেন। স্নানের জলে গোলাপ জল দিয়ে দিলেন, 1 চামচ মতো দিয়ে দিলেন, দিয়ে স্নান করবেন। গোলাপ জলটা যেন ভালো হয়, সস্তা মানের গোলাপ জল আনবেন না, আবার পুজো করার ভালো গোলাপ জল আনবেন, এনে স্নানের জলে দিয়ে সেই জলে স্নান করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে, সমস্যা চললে একবার যোগাযোগ করতে হবে। বুক চওড়া করে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে করি প্রোগ্রাম, যত বড় সমস্যা থাকুক সমাধান হবেই। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আমাকে বলতে হয় না। লাইভগুলো দেখুন, দেখুন সবাই বলে ফোন করে স্যার ভালো আছি। দেখুন রাশিফলের কমেন্টগুলো দেখুন, আপনি যা বলেন সব মিলে যায়, সবাই লিখেছে। তো যোগাযোগ করবেন, নম্বর হচ্ছে দুটো 98 4 0 44 86, 98 4 0 44 86, এটি একটি নম্বর। আরেকটি নম্বর হচ্ছে 9330367782, 9330367782। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া রয়েছে 98 4 0 44 86। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, একবার না পেলে বহুবার করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন। বিজি হেল্পলাইন নম্বর, কয়েক হাজার হাজার মানুষ ফোন করেন এই নম্বরে, তো সেই জন্য যোগাযোগ করবেন 98 4 0 44 86। অনলাইনে আমি দেখি, অনলাইনে যোগাযোগ করতে পারেন, বা চেম্বারে যারা আসতে চান চেম্বারে যোগাযোগ করবেন এই নম্বরে 98 4 0 44 86 এই নম্বরে, বা 9330367782 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি, কাল পুরুষের তৃতীয় রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি কমিউনিকেশনের রাশি, ইন্টেলিজেন্ট রাশি আমি বলি, বাক প্রতিভা রয়েছে। তবে যোগ্য মানুষ পায় না যাকে বোঝাবে, যোগ্য মানুষের বড্ড অভাব এদের জীবনে। তো মিথুন রাশির জাতক জাতিকারা কি দেখা যাচ্ছে? প্রথম কথা হচ্ছে এই সপ্তাহে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না, বিশ্বাস করলে ঠকতে হবে। চোখ বন্ধ করে উদারতার বসে, মায়ার বসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ক্ষতি কিন্তু বড় ক্ষতি করে আপনার যাবে, কিন্তু বড় ক্ষতি করে দেবে। কোনো মোটা টাকা ইনভেস্ট করার আগে বহুবার যাচাই করতে হবে। কোনো মোটা টাকা ইনভেস্ট করার আগে বহুবার যাচাই করুন, তারপরে টাকাটা দিন, যে সেই সংস্থাটা ঠিকঠাক আছে তো, আমাকে লুটে নেওয়া হবে না তো, ঠগানো হবে না তো। দেখুন বহু মানুষ ইনভেস্ট করে, টাকা কিন্তু চলে যায়। ওই জন্য ভালোভাবে দেখুন, দেখে তারপরে সেখানে টাকা দিন, কারণ মোটা টাকা ইনভেস্ট না করাই উচিত। পারিবারিক শান্তি বজায় রাখা খুব দরকার। সবাই বাড়িতে হিটলার হলে বাড়ির পরিবেশ কি ভালো থাকবে বলুন? ওই জন্য বলবো বাড়ির পরিস্থিতি ঠিক রাখা খুব দরকার, পারিবারিক শান্তি বজায় রাখা খুব দরকার, নইলে শত্রুরা আনন্দ পাবে। আপনারা এদিকে হট্টগোল করছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, এইদিকে আপনার শত্রু আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, সেটা যেন না হয়। সবসময় চেষ্টা করুন আপনাকে নত থাকতে হবে, চুপচাপ থাকতে হবে যতটা সম্ভব, নইলে যোগাযোগ করবেন, পারিবারিক শান্তি ফিরিয়ে দেব। বহু দেখেছি সংসার, সবাই গরম, সবাই নেতা, সবাই মেন, সবাই হিটলার, সবাই হচ্ছে বাড়ির প্রধান, নত কেউ নয় বাড়িতে। রেমেডি দিয়েছি, সব ঠান্ডা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে প্রতিকারের ম্যাজিক। তো সেই জন্য যোগাযোগ করবেন। গলার যত্ন নেবেন, গলার যত্ন নিতে হবে, নইলে কিন্তু গলা ভোগাবে, ঠান্ডা লাগাবেন না। আর বললাম না, পারিবারিক অশান্তি যখন করবেন তখন বাইরের লোকগুলো শান্তি পাবে, বাইরের লোকগুলো শান্তি পাবে, আপনার শত্রুরা শান্তি পাবে, আনন্দ পাবে। जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके आपको लूटेगा, जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके आपको लूटेगा। ওই জন্য
ভাঙতে দেবেন না সংসার, যতটা সম্ভব ফ্লেক্সিবিলিটি দরকার। বুঝতে পারছি সম্ভব হচ্ছে না, তবুও একটু কষ্ট করুন, নইলে যোগাযোগ করবেন। আচ্ছা, মাথা ঠান্ডা রাখবেন, ক্রোধ বর্জন করতে হবে, বারবার বলছি। ক্যারিয়ারের জন্য শুভ, মার্গ দর্শন মিলবে এই সপ্তাহে, একটা মার্গ দর্শন পাবেন, ভগবানের একটা ব্লেসিংস পাবেন আপনি। মিথুন রাশির জাতক জাতিকারা ভগবানের একটা ব্লেসিংস আপনারা পাবেন। ক্যারিয়ারের জন্য শুভ, ক্যারিয়ারের জন্য শুভ। হেলথের যত্ন নিন, স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়, স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়। পরিবারের কোনো ব্যক্তি বিপদের যোগ রয়েছে, পরিবারের কোনো ব্যক্তির বিপদের যোগ রয়েছে, তাই এই মন্ত্রটি জপ করুন। ওম ভার্গবায় নমঃ, ওম ভার্গবায় নমঃ, ওম ভার্গবায় নমঃ, ওম ভার্গবায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। পরিবারের কারোর কিন্তু বিপদ পাচ্ছি। রিলেশনশিপের জন্য বলবো ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, সহ্য ক্ষমতা বাড়াতে হবে। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না মিথুন, চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকাই শ্রেয়, নইলে শেষ প্রান্তে গিয়ে আপনাকে কাঁদাবে, কষ্ট দেবে। এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা মা দুর্গার মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। মা দুর্গা আপনাদেরকে বাঁচাবেন। ওম সর্বমঙ্গলো মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। মাকে ডাকবেন, মাই আপনাকে রক্ষা করবেন, মা দুর্গাই আপনাকে রক্ষা করবেন। ময়ূর ক্রুকুট বৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। চ্যান্টিং করে যান 28 বার, 51 বার, নতুবা 108 বার। এভরিডে ইউ হ্যাভ টু চ্যান্ট দিস মন্ত্র, জপ করতেই হবে। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। আর প্রবলেম যদি চলে যোগাযোগ করবেন 98 4 0 44 86। রিলেশনশিপে জটিলতা চলছে, ক্যারিয়ার স্টেবিলিটি নেই, ব্যবসা ভালো চলছে না, পড়াশোনায় মন নেই, কি করবেন, হতাশাগ্রস্ত, যোগাযোগ করবেন একবার 98 4 0 44 86। বুকিং ফুল থাকে, পেটে সমস্যা হতে পারে, বারবার ফোন করবেন, বারবার বলছি 98 4 0 44 86, এটা একটি বুকিং নম্বর। 98 4 0 44 86। আরেকটি হচ্ছে 9330367782, 9330367782। এই নম্বরে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি চলছে শনির ঢাইয়া। 29 মার্চ 2025 শনির ঢাইয়া কাটবে, তারপরে ভালো টাইম শুরু হবে। যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা শুভ চলে তাহলেই। তো কর্কট রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে এই সপ্তাহে? প্রথম কথাই হচ্ছে সপ্তাহের প্রথম ভাগ খুব একটা শুভকর নয়, সপ্তাহের প্রথম ভাগ খুব একটা শুভকর নয়। মনের মধ্যে ভীতি কাজ করবে, শারীরিক সমস্যা আসবে, দুর্বলতা একটা কাজ করবে, ভীতি ভয় এগুলো কাজ করবে, শত্রুতা, শত্রু দ্বারা ক্ষতির যোগ ইত্যাদি ইত্যাদি দেখা যাবে। মানে নেগেটিভিটি পাচ্ছি, কিন্তু তাই বলবো ভয় পাবেন না। কারো ভাত, কারো যে ভাগ্যে যে ভাত আছে না, কেউ নিতে পারে না। যার ভাগ্যে যেটা আছে সেটা সে পাবে। আর যদি ভাগ্যে পেতে যদি বাধা আসে, সেটা দীপ চক্রবর্তী কাটায়। ওই জন্য বলি যোগাযোগ করতে। হ্যাঁ, আপনার কুণ্ডলিতে ভীতি, সমস্যা, কষ্ট চলছে, ভয় পাবেন না। ভগবান যা করছেন ভালোর জন্যই করছেন। আপনার এই যে ডিফিকাল্ট টাইম, ভাবুন সামনে কিছু ভালো হবে। অন্ধকারের পরেই কিন্তু আলো। প্রচন্ড অন্ধকার হয়ে যায় না রাতে, তারপরে তো আলো হয়। তো দেখুন জটিলতা আছে। বড় হতে গেলে ভাই ঘষবে তো ভগবান, ঘষবেন। এ সোর্ড ক্যান নট বি শার্পেন উইথ দ্য পিস অফ ভেলভেট। একটা ছুরি বা চাকু কখনো আপনি সুতির কাপড় দিয়ে ঝালাই করতে পারবেন, ধার করতে পারবেন? পাথর ঘষতে হবে, তো আপনাকে তো ভগবান পাথর ঘষবেন। শক্ত জিনিস তো দেবেন জীবনে, ডিফিকাল্টিস তো দেবেন। তাই আপনাকে সিনা চড়া করে এগিয়ে যেতে হবে। এখন অনেকে বলবেন, স্যার কতদিন কষ্ট পাবো স্যার, ছোট থেকে কষ্ট পাচ্ছি। বাবারে, যোগাযোগটা করেছেন, গ্রহ দোষ নেই তো, দারিদ্র দোষ নেই তো, কেমদ্রুম দোষ, সাধু সর্প দোষ, কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ এগুলো নেই তো।
প্রতিকার করুন, ভালো হতে বাধ্য। আমি দেখেছি কর্কট, বৃশ্চিক, মীন এদের ভালো হয় না সহজে, প্রতিকার ছাড়া এদের জীবনে ভালো হয় না। জলরাশি তো ইমোশনাল রাশি, মানুষের জন্য প্রচুর জান দিয়ে দেয়, জান প্রাণ দিয়ে দেয়, পরে ভুলে যায়, যার আপনি উপকার করেছেন সে ভুলে যাবে। একটা খালি ভুল করুন দেখি, ভুলে যাবে আপনাকে। ইউজ শুধু করে এদেরকে, মানুষ ইউজ করে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। তবে বলবো এই সপ্তাহে ভগবান যা করছেন ভালোর জন্য করছেন। উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে, উদ্যোগ বা উদ্যম ছেড়ে দেবেন না, উদ্যোগটাকে ধরে রাখতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন খুব দরকার, কনসিস্টেন্ট থাকতে হবে সর্বকার্যে, এবং কনসিস্টেন্সি খুব দরকার। না হারার মানসিকতা রয়েছে আপনাদের মধ্যে, সে উজ্জাটাকে জাগান। না হারার মানসিকতা আছে। চতুর্থ রাশি, আপনারা হচ্ছেন কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট। চতুর্থ মানে জানেন স্টেবিলিটি, কর্কট ছাড়া স্টেবিলিটি আসে না জানেন। আমি প্রত্যেকটা রাশির ব্যাপারে বলবো, দেখবেন শুধু। যেহেতু রাশিফল বলছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই বলছি না এখানে। তবে এটা বলে রাখি যে স্টেবিলিটির রাশি আপনারা, সমৃদ্ধির রাশি, মায়ের রাশি, মমতা আছে এদের মধ্যে। তো না হারার মানসিকতা রয়েছে আপনার মধ্যে। এই সপ্তাহে দায়িত্ব অনেক বাড়বে। দেখুন মা বোনেদের দেখেন না, মাদের বাড়িতে যদি অভাব থাকে, হ্যাঁ কোনোভাবে অভাব বুঝতে দেয় না, বুঝতে দেবে না অভাব, কোনো না কোনোভাবে ম্যানেজ করে সবকিছু সংগ্রহ করে দেখবেন জোগাড় করে নেবে। তো মায়ের রাশি আপনারা, ধৈর্য শক্তি বাড়াতে হবে। তো আরো এখনই হেরে গেলে হবে কর্কট, আমি আছি তো, সমস্যা চলে যোগাযোগ করবেন, সাথে আছি আমি আপনার, সামনে নেই, আমার গলা তো যাচ্ছে আপনার কাছে, ওই জন্য যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে। দেখুন এই সপ্তাহে কিন্তু দায়িত্ব প্রচন্ড বাড়বে, প্রচন্ড দায়িত্ব বাড়বে। দায়িত্বগুলোকে কাঁধে নিতে হবে, পিছপা হবেন না ভুলেও। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের বলবো মার্গদর্শন খুব দরকার, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কাউন্সিলর, অ্যাজ আ মেন্টার একজন মানুষ খুব দরকার, পথপ্রদর্শক। নিজেই নিজের মেন্টার হবেন না, হওয়া দরকার, কিন্তু এই সপ্তাহটা ভালো নয়। কারোর কথা শুনে তারপরে এগোন, বাবা মায়ের সাথে আলোচনা করুন, তারপরে এগোন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর সময় নষ্ট করবেন না কিন্তু, শিক্ষার্থীদের বলছি। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর নয়, কথা বলে সমাধান করুন যা কিছু। তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, সুযোগ অনেক আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আর দাম্পত্য জীবনে দেখুন যদি কোনো প্রবলেম চলে না, ভীতি চলে, একটু কথা বলুন, ছোটখাটো প্রবলেম চলতেই থাকবে, তো এটাকে ঠিকঠাক করতে হবে। তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, সুযোগ অনেকই আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। হেলথের যত্ন নিন, হেলথের যত্ন নিতে হবে, নইলে হেলথ কিন্তু ভোগাবে। মানসিক শান্তি খুব দরকার, যেটি একেবারেই নেই আপনাদের মধ্যে। মানসিক শান্তি দরকার। কর্কট রাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথ কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনার জন্য। তো মেন্টাল হেলথ কিন্তু ঠিক করার জন্যে যোগ করুন, ব্যায়াম করুন, ধ্যান করুন, যোগা, এগুলো করতে হবে। তো ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। ঢাইয়া চলছে, ঢাইয়া কাটবে, ভালো টাইম শুরু হবে যদি দশা ভালো চলে, নইলে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছে নম্বর দেওয়া আছে উপরে ক্যাপশনে, টাইটেলে, যোগাযোগ করবেন। আর এই সপ্তাহ জুড়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ওম নমঃ শিবায় টেনে টেনে জপ করবেন, তাহলে ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং পজিটিভ এনার্জি, তারপরেই আপনি সে রেজাল্টটা পাবেন। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে জব করবেন, ভাইব্রেশন যেন ক্রিয়েট হয়, এটা মাথায় রাখবেন। কর্কট রাশির জাতক জাতিকারা দুঃখের রাশি, প্রচুর কাঁদে এরা, কর্কট বৃশ্চিক মীন, দুঃখ বেশি এদের, ধোকা দেয় অনেকে, বোঝে না। তো যাই হোক ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ওপেন মিডিয়াতে বলি, কমেন্ট দেখুন, সবাই বলে আপনি যা বলেন মিলে যায়। 98 4 0 44 86 অথবা 9330367782 নম্বরে যোগাযোগ করবেন। ফোন নম্বরটা বারবার রিপিট করছি না, দেওয়া আছে টাইটেলে, দেখে ওখান থেকে নোট করে নেবেন। দেখুন যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে, হ্যাঁ বড় বড় সমস্যা ছিল, লোনে ডুবে গেছিল, তারা আজকে ভালো রয়েছে। আমি সেই জায়গাটা পাইয়ে দিয়েছি, আমি করিনি কিছু, মা তারাই করিয়ে দিয়েছেন। তো যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, রিলেশনশিপে প্রচন্ড সমস্যা, কোনোভাবে কোনো রিলেশন স্টে করছে না, একের পর এক ধোকা পাচ্ছেন। আচ্ছা যে রিলেশনে আপনি আছেন সেখানে তৃতীয় ব্যক্তি নেই তো, আপনি জেনে নিন। আমি কয়েক মিনিটে বলে দিই, যদি সমস্যাও চলে, যদি কেউ আগমনও হয় তৃতীয় ব্যক্তির আপনাদের রিলেশনশিপে, থার্ড পার্সন যদি ঢুকে যায়, সেক্ষেত্রে আমি তাকে দূর করারও উপায় বলে দিই, আমি বলি।
এবং বহু ভাঙা সংসার আজকে জোড়া লেগেছে আমার জন্য। আমি বলি আমি করি না, মা তারাই করেন, মা তারার জন্যই হয়েছে। তো আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। বছরের পর বছর চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার ছেলেটা বা মেয়েটা চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না। অথচ অন্য বন্ধু ভালো চাকরি পেয়েছে, বিয়ে হয়ে গেল, আপনার ছেলে চাকরি পাচ্ছে না। বিয়েতে প্রচন্ড বাধা আসছে, ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না। বিবাহিত জীবনে তুমুল ঝামেলা, অশান্তি, মারধর চলছে, হ্যাঁ, অবৈধ ব্যাপার চলছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো বাড়িতে বসে আছেন কেন? আপনার সন্তান যদি সমস্যাগ্রস্ত থাকে, মানে কনসেন্ট্রেশন হারিয়ে গেছে, ফোকাস বিনষ্ট হচ্ছে, পড়াশোনায় করতে পারছে না, প্রচন্ড মিথ্যে কথা বলছে, বন্ধু ভাগ্য বেশি হয়ে গেছে, কোন লাইন নিয়ে পড়াবেন আপনার সন্তানকে? ইঞ্জিনিয়ারিং সেক্টর নাকি সায়েন্স নিয়ে পড়াবেন? মেকানিক্যাল সেক্টর, কোন সেক্টর? নাকি সিভিল ইঞ্জিনিয়ার, নাকি মেরিন ইঞ্জিনিয়ার? কোন ইঞ্জিনিয়ার করবেন আপনার ছেলেকে বা মেয়েকে? কোন সেক্টরে যাবে? নাকি অটোমোবাইল ইঞ্জিনিয়ার? ভাগ রয়েছে তো এগুলো। যেটা একজন শিক্ষিত জ্যোতিষী আমি বলে থাকি, আমি 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রে আমি যা পাণ্ডিত্য অর্জন করেছি, আমি যা নক্ষত্র বিচার করি, সেটা কেউ করে না আমার মতো নক্ষত্র বিচার। আমি সম্পূর্ণ আমার নিয়মে করি। এত এত হাজার হাজার কুণ্ডলী দেখার অভিজ্ঞতা আমার রয়েছে। একটা মানুষ যখন আমার কাছে আসে বুঝতে পারি দুঃখ কষ্ট নিয়ে আসে। সঠিক প্রয়োগ করতে হয় তন্ত্রের। আপনার কুণ্ডলিতে কি দোষ রয়েছে, সেই দোষের যদি যথাযথ প্রতিকার হয়, তাহলে একটা মানুষের জীবনে উন্নতি সম্ভব। শুধু পাথর পড়ে নিলে জীবনে সবকিছু বদলায় না রে বাবা। পাথর দরকার আছে, কিন্তু পাথরকে মেইন ভূমিকায় আমি রাখবো না। মেইন ভূমিকা হচ্ছে সংস্কার পদ্ধতি। দারিদ্র দোষ রয়েছে, দারিদ্র দোষের জন্য ধনদা প্রয়োগ করতে হবে। ধনদা কে? কামদেবের পত্নী রতি। এই প্রয়োগগুলো করতে হয়। সাড়ে সাথী যাদের চলছে, মেষ রাশি, মেষ রাশির সাড়ে সাথী শুরু হবে, সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, ধনু রাশির ঢাইয়া শুরু হবে। টাইম ভালো না সামনে, তারা যোগাযোগ করবেন, সে রাশি জাতক জাতিকারা। এবং বাকি যেগুলো রাশি দশা যদি খারাপ চলে, বাজে গ্রহের দশা, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির দশা, মারকপতি, দ্বিতীয়পতি, একাদশপতির দশা, নেগেটিভ প্ল্যানেটের দশা, বাজে দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, শকট দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, শ্রাপিত দোষ রয়েছে। শ্রাপিত জানেন কত বাজে? শনি राहु का मेल है, पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है, या फिर कुपित श्राप। এটা একটা অভিশাপ। পিতৃদোষ থাকলে কোনো কাজ হতে যায় না। ভগবানকে প্রচুর ডাকুন, কাজ হবে না। আমি সে পিতৃদোষটা বলে দিই এবং খণ্ডন করে দিই, তার উপায় বলে দিই। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। কাল সর্বদোষ থাকলে নবনাগের পুজো করতে হয়, মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এগুলো প্রয়োগ বিধি আছে আমাদের শাস্ত্রে। সাধু সর্বদোষ থাকলে আমাদের তন্ত্রে কি করতে হয়? নবগ্রহ প্রয়োগ করতে হয়। এগুলো হচ্ছে বিরল, যেটা আমি করে থাকি। বেদ পাঠ আমি করি ছোট থেকে, বেদ পাঠ। দেখুন, তন্ত্রের জ্ঞান এবং জ্যোতিষের জ্ঞান আছে বলে কিন্তু আপনাদেরকে ভালো ফল দিতে পারছি, বলে হাজার হাজার বছর ধরে এই জ্যোতিষশাস্ত্র টিকে আছে কিন্তু। এবং আমি দেখুন এতগুলো বছর ধরে আপনাদের সামনে টিকে আছি, ভালো আছে। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি তো, কমেন্ট বক্সগুলো দেখুন না, লাইভ প্রোগ্রামগুলো আমার দেখুন। লাইভে ফোন করে বলে স্যার আপনাকে দেখে ভালো আছে, আমার কাকার ছেলে ভালো আছে। কি জন্য বলে? দেখুন ভিডিও, আমি তারাপীঠে হোম করছি, দেখুন, দেখতে পাবেন। তারাপীঠে আমি পুজো করাচ্ছি, দেখুন। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। চেম্বারে যারা আসতে চাইছেন বা যারা অনলাইনে দেখাতে চাইছেন, এই নম্বরে যোগাযোগ করবেন। 9330367782, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। দুটো নম্বর দিয়ে দিয়েছি, 98404486 এটি একটি নম্বর, 9330367782 এটি একটি নম্বর। ফোন করে যখন ফোন করছেন বলবেন না স্যারকে দিন, মানে আমাকে দিন বলবেন না। আমার বড় ব্যাক অফিস আছে, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন। আমি যদি ফোন ধরি তাহলে কাজগুলো কে করবে? প্রতিকার কে তৈরি করবে? সমাধান কে দেবে? প্রেডিকশন কে করবে? তো সেই জন্য আমার অ্যাসিস্ট্যান্টরা রাখা আছে, তাদেরকে ফোন করবেন। ফোন করে ডিটেলসগুলো জানবেন, কি করে বুকিং করতে হবে। ডিটেলস নিয়ে তারপরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দেবে, ডেট এবং টাইম। সেই ডেটে আপনার সাথে আমি সরাসরি ফোন কলে কথা বলবো,
নতুবা চেম্বারে আসতে চাইলে চেম্বারেও দেখা করতে পারবেন। তো এই নম্বরে যোগাযোগ করতে হবে 9330367782 এই নম্বরে, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বরে একবার না পেলে বহুবার ফোন করবেন, প্রতিদিন ফোন করবেন। হাজার হাজার মানুষ দেখে, দেখুন এই ভিডিওটা দেখবেন কত লাখ লাখ ভিউ হবে, এই এত লাখ লাখ মানুষ দেখছেন, সেখান থেকে হাজার হাজার মানুষেরা ফোন করবেন। মাত্র দুটো নম্বর হাজার হাজার লোক ফোন করছেন, তো তারা কার ফোনটা ধরবে? একজনকে ব্যাক করতে করতে আরেকটা ফোন ঢুকে যাচ্ছে। তো ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, এই নম্বরগুলোতে দুটোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন। প্রচন্ড বেশি হেল্পলাইন নম্বর, কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ ফোন ব্যাকের আশা করবেন না, বারবার ফোন করবেন, বারবার ফোন করবেন, তারপরে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমরা যোগাযোগ করবো আপনার সাথে। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন 9330367782 আর একটি 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। দেখুন আমি চাই আমার সাথে যারা যোগাযোগ করবেন তারা ভালো হওয়ার জন্য আসুন। আমার প্রোগ্রাম যারা দেখে, আমি মনে করি শিক্ষিত মানুষেরা দেখে, যারা আগে জ্যোতিষ বিশ্বাস করতো না তারা এখন আমার প্রোগ্রাম থেকে জ্যোতিষ বিশ্বাস করা শিখেছে। এই জ্যোতিষ শাস্ত্রের জন্য দীপ চক্রবর্তী লড়াই করেছে। আমি একটা কথা বারবার বলি, बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसी सियार ने कभी जम नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। যারা জীবনে কোনো লক্ষ্য নেই, এগোতে চায় না, তাদের কিচ্ছু হবে না জীবনে। যারা যোগাযোগ করেছে কষ্ট করে, মা তারার কৃপায়, আমার ইষ্টের কৃপায় তারা আজকে ভালো আছে, সবাই ভালো আছে। যারা যোগাযোগ করেছে হাসি মুখে বাড়ি যাবেন, একবার যোগাযোগ করবেন 98404486 আরেকটি নম্বর 9330367782 বিজি পেলে বারবার ফোন করবেন, বারবার কিন্তু বলে দিচ্ছি। এবার আসি নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি সিংহ রাশি, সৎ রাশি। দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে মানসিক অবসাদ, মানসিক অস্থিরতা প্রচন্ড দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে তো মারাত্মক মানসিক অস্থিরতা প্রচন্ড দেখা যাবে। তাই ফার্স্ট বলবো মানসিক হেলথ, মনকে স্থির করতে হবে। দেখুন জীবনে বড় হতে গেলে না অনেক সংগ্রাম আসবে, অনেক সংগ্রাম আসবে রে বাবা, প্রচুর সংগ্রাম সহ্য করতে হবে, তারপরে জীবনে একটা জায়গায় পৌঁছতে পারবে। অনেক সংগ্রাম আসবে, তো মনকে স্থির করতে হবে। জীবনে বড় হতে গেলে অনেক সংগ্রাম দরকার। যারা বলবেন করছি আর কতদিন করব, তারা যোগাযোগ করেছিলেন আমার সাথে। দোষ যদি থাকে কুণ্ডলিতে কি করে ভালো টাইম আসবে? দোষগুলোকে খণ্ডন করতে হয়, প্রশমিত করতে হয়, তারপরে ভালো টাইম আসে। হ্যাঁ, তো জীবনে বড় হতে গেলে অনেক সংগ্রাম করতে হবে। এই সপ্তাহে বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগের অভাব দেখা যাচ্ছে। জ্ঞানের বা বুদ্ধির সঠিক প্রয়োগে করতে পারছেন না। জ্ঞান বা বুদ্ধির সঠিক প্রয়োগ না করতে পারার জন্যে হওয়া কাজে বাধা, ক্ষতি, সমস্যা কিন্তু আসবে। তাই বুদ্ধির প্রয়োগ করুন, প্ল্যানিং করুন। অনেক ট্যালেন্টেড আপনি, কিন্তু অনেক ট্যালেন্টেড আপনি, বাট বুদ্ধির সঠিক প্রয়োগ হচ্ছে না। কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ সিংহের। অনেক সুযোগ মিলবে এই সপ্তাহে, অনেক সুযোগ মিলবে, কিন্তু সঠিক প্রয়োগ দরকার। আপনারা রয়্যালিটি আছে আপনাদের মধ্যে, স্বাধীন চেতা মানসিকতা, আপনারা কারো বশ্যতা স্বীকার করেন না। সিংহ নিজের থেকে বেশি অপরের জন্য ভাবে, উদার রাশি হয় এরাও, অগ্নি রাশি, মেষের মতো উদার হয়, ভালোবাসা চাই, সবসময় ভালোবাসা। তো দেখুন সঠিক প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ। যারা রিলেশনশিপে আছেন, প্রেমপণয়ে এক্সপেকটেশন কম রাখুন, কারণ কাছের মানুষের থেকে আঘাত প্রাপ্তির যোগ পাচ্ছি, এক্সপেকটেশন বেশি রাখবেন না। আর 29শে মার্চ 2025-এর পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। আপনি একটা সিংহ ঠিক আছে, কিন্তু সিংহকে যখন মোটা লোহার একটা খাঁচায় বন্দি করে দেওয়া হবে না, তখন সিংহ কিচ্ছু করতে পারবে না। সিংহের লেজ বেরিয়ে যাবে, সেই যে জেলের মতো করা থাকবে না, আপনাকে জালের মধ্যে যে আটকে রাখা হবে, সেই যে লোহার ব্যারিকেড, সেখান থেকে মাঝে মধ্যে বেরিয়ে যাবে কি আপনার লেজটা বেরিয়ে যাবে। সে লেজটাতে মাঝে মধ্যে সবাই চিড়িয়াখানায় হয় না, ঘুষি মারে, পা দিয়ে মারিয়ে দেয়, আঘাত করে, ব্যথা দেয়, কিছু করতে পারে সিংহ? কিছুই করতে পারে না, সে বন্দি। তো সেই সিংহের হবে অবস্থা 29শে মার্চ 2025-এর পর। ঢাইয়া আরম্ভ হবে, বড় বড় যোগীরা ছাড় পায় না।
রাশি থেকে অষ্টমে শনি গোচর করবে, শুরু হবে ঢাইয়া, 2.5টা বছর চলবে। 29শে মার্চ 2025 থেকে 2.5টা বছর ঢিলিয়ে দিয়ে যাবে, সমস্যা চলবে। এবং আমি যা বলি শাস্ত্রীয় কথা বলি, ওই ভার্ট অ্যাস্ট্রোলজি আমি করি না। দেখবেন আপনারা কি হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, দেখুন তারা ভালো আছে, ভালো নেই। শুনুন বৃশ্চিক রাশি আপনার পরিচিত ভালো আছে কিনা। কর্কট রাশি ঢাইয়া চলছে, দেখুন ভালো আছে কিনা আপনার পরিচিত, দেখুন না আপনি। যদি ভালো চলে অষ্টক বর্গে মান ভালো আছে, তবুও দেখেছি 99% খারাপ যায়, 1% ছাড় পাওয়া যায়। তো সমস্যা কিন্তু শুরু হবে কার? সিংহ রাশির 29শে মার্চ 2025। গুরুজন হানি যোগ সৃষ্টি হয়, রিলেশনশিপ ভেঙে যায়, হওয়া কাজে বাধা হয়, ব্যবসা ডুবে যায়, পড়াশুনোয় এক্সপেকটেশন রেজাল্ট হয় না, এমনকি ইয়ার লসও হয়। ওই জন্য যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বান্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। এটা 90% মানুষেরাই জানেন। যারা জানেন না তারা ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং মা তারাকে ডাকবেন, মা তারাই আপনাদেরকে বাঁচাবেন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারাকে ডাকবেন অনবরত। সামনে কিন্তু ঢাইয়া আরম্ভ হচ্ছে। যোগাযোগ করবেন দুটো নম্বর, 98404486 এই নম্বরে, নতুবা 9330367782 এই নম্বরে। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, একবারে নাও পেতে পারেন, বারবার করুন, প্রতিদিন ফোন করুন। হ্যাঁ, হাজার হাজার ফোন ঢোকে কিন্তু এই বুকিং নম্বরগুলোতে। ওই জন্য 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। আবার বলছি 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, প্রচন্ড খরচের যোগ রয়েছে। খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে কিন্তু পরে ভুগতে হবে। টাকা ধরে রাখতে হবে। খরচের যোগ কিন্তু প্রবল চলছে, হরহর করে টাকা চলে যাচ্ছে জলের মতো। তাই টাকাকে ধরে রাখতে হবে। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, যতই সে বিশ্বাসযোগ্য লোক হোক, চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। মায়ের হেলথের প্রতি খেয়াল রাখুন, মায়ের হেলথ কিন্তু ভোগাবে। বা মায়ের সাথে সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। যাদের মা রয়েছেন, মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। অনেক দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করছে কন্যার, অনেক ডিপ্রেশন, অনেক প্রবলেম কিন্তু কাজ করছে, দুশ্চিন্তা, মনে আঘাত আসবে। মনে যেহেতু আঘাত আসবে, তাই মনে এবং হৃদয়ে সবাইকে জায়গা দেবেন না। আপনার মনটা অনেক উঁচুর, অনেক দাম এটার। অযোগ্য ভিখিরিকে রাখবেন না সেই জায়গায়। ভিখিরি বলতে মনের দিক থেকে বলছি, সে সমস্ত মানুষদেরকে রাখবেন না, নইলে মানসিক ধোঁকা বা কষ্ট পাবেন। এই আঘাতগুলো, তবে একটা বিষয়, এই যে আঘাতগুলো পাচ্ছেন বা পাবেন, হ্যাঁ, অনবরত পেয়ে যাচ্ছেন, এই আঘাত আপনাকে কিন্তু অনেক বড় করে তুলবে, এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে শক্ত করবে। হোঁচট খেতে 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 এমন হয় না আস্তে আস্তে মানুষ শক্ত হয়ে যায়, তো আপনি শক্ত হচ্ছেন। বৃষ্টির ফোঁটা টপ টপ করে পাথরের উপরে পড়ছে, পাথরটা দেখবেন ক্ষয়ে যায়। তো দেখুন, ছোট্ট জিনিস। তো বলবো সবাইকে জায়গা দেবেন না। এগুলো আপনাকে প্রবল মাত্রায় মানসিক জোর দেবে। এই আঘাতগুলো আপনাকে প্রবল মাত্রায় মানসিক জোর প্রদানও করবে, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে সাধারণ মানুষদের পাশে থাকে কিন্তু কন্যা, আমি দেখেছি সাধারণ মানুষের পাশে থাকে কন্যা, বহু মানুষের পাশে থাকে কন্যা, আমি দেখেছি কন্যা রাশি জাতক জাতিকাদেরকে। তবে অর্থের বিষয়ে খুব সাবধান থাকবেন, কাউকে কোনো কথা দেবেন না। দেখুন, যেটা পাবেন না, যেটা করতে পারছেন না আপনি, যেটা পারবেন না করতে, সেইটা কিন্তু কথা দেবেন না। কেউ বললো লজ্জার খাতিরে হ্যাঁ করে দিলেন না। কথা দেওয়ার আগে, প্রমিস করার আগে দেখুন আপনি কি পারবেন সেটা পূরণ করতে, তারপরে কথা দিন। নইলে ভালো সম্পর্ক নষ্ট হবে বা আপনার ক্ষতি হবে। অ্যাক্সিডেন্টের যোগ পাচ্ছি, যারা বাইক চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন, খুব সতর্ক থাকুন। তবু ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি জপ করুন,
ভালো ফল পাবেন, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবেন, নিজ দায়িত্বে করবেন। এবং মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। ভৌম, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ। মঙ্গল গ্রহের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা। আর হনুমান চালিসা পাঠ করুন অনবরত। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে। হ্যাঁ, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, তাহলে শুভ ফল পাবেন। আর যত বড় সে সমস্যা হোক যোগাযোগ করবেন 9330367782, সহজ নম্বর 98404486, অথবা 9330367782। যেই সমস্যা থাকুক সমাধান মিলবে। মা তারাই আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে আনবেন, উদ্ধার করবেন আপনাকে। তো সেই জন্য যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি ব্যালেন্সিং রাশি, তুলা রাশি, জাস্টিসের রাশি, ইন্টেলিজেন্ট রাশি। মিথুন, তুলা, কুম্ভ, ভেরি ইন্টেলিজেন্ট। তুলা রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই হচ্ছে উদ্যমকে কিন্তু ধরে রাখতে হবে। কোনো কাজ শুরু করছেন কিন্তু মাঝপথে ছেড়ে দেবেন না। স্টার্টিংটা ভরপুর হাই এনার্জি সহিত শুরু করছেন, কিন্তু এমন হচ্ছে আস্তে 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 কাজ থেকে দূরে চলে আসছেন। এইটা যেন না হয়, বারবার বলছি। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ কিন্তু পাচ্ছি। নিজ প্রচেষ্টা দ্বারা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি তুলা। বড় বিপদ থেকে রক্ষা পাবেন এই সপ্তাহে। বড় বিপদ, বিরাট বিপদ থেকে রক্ষা পাবেন, যেটা আপনি বুঝতেও নাও পারেন। 90% লোক বুঝতে পারবেন না, কিন্তু ভগবান আপনাকে রক্ষা করে দেবেন। তো বড় বিপদ থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে, অর্থাৎ ভগবানের একটা সাপোর্ট পাবেন আপনি। ভুল বোঝাবুঝি একটু বেশি হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক হবে, একটু ফ্লেক্সিবিলিটি খুব দরকার, নইলে কিন্তু প্রবলেম কিন্তু পাচ্ছি। তুলা রাশি, পারিবারিক সমস্যার যোগ পাওয়া যাচ্ছে, মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ, পারিবারিক সমস্যার যোগ দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের বলবো সময় নষ্ট করবেন না। শিক্ষার্থীদের বলছি, স্টুডেন্টস যারা রয়েছে তাদেরকে বলছি সময় নষ্ট মোটেও করবে না। সঠিক সময়ের সঠিক কাজ করো, সময় নষ্ট করবে না। বৈবাহিক জীবনে ছোটখাটো সমস্যা হবে, তারপরে সবকিছু ফিক্স হয়ে যাবে। তো দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো উদ্যমটা ধরে রাখতে হবে, প্রবলেম আসলেও মোকাবিলা করতে হবে। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতির মন্ত্র জপ করবেন। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করবেন। বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা তারা। মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরো পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। মা তারার ছবি ফোনে রাখুন, ওয়ালপেপারে রাখতে পারেন। মা তারাকে রোজ স্মরণ করুন, ডাকুন। কাছাকাছি যদি মা তারার মন্দির থেকে গিয়ে পুজো করে আসুন যদি সম্ভব হয়, নতুবা মন থেকে ডাকুন। মনই সব, মন থেকে ডাকতে হবে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ফুল না থাকলে পাতা দিয়ে পুজো করা যায়, পাতা না থাকলে, যদি পাতা নেই তাহলে কুশ দিয়ে পুজো করা যায়, কুশ না থাকলে জল দিয়ে পুজো করা যায়, জল না থাকলে মন দিয়ে পুজো করা যায়। তো মনটাই আসল। তো পুজো করবেন এবং মা তারাকে ডাকবেন। এবং বৃহস্পতির মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম সাহ গুরুবে নমঃ। দেবগুরু তো গুরু। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহ গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহ গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহ গুরুবে নমঃ। বৃহস্পতির মন্ত্র জপ করবেন 51 বার, 28 বার, নতুবা 108 বার তুলা রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, এটা জপ করবেন। আর মহা সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে সবাই। 98404486 ক্যাপশনে ফোন নম্বরটা দেওয়া আছে, 98404486। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি। বৃশ্চিক রাশি সংঘর্ষের রাশি, আনএক্সপেক্টেড রাশি, সিক্রেট রাশি, সিক্রেটনেস রয়েছে, রহস্যময় রাশি। বৃশ্চিক রাশি রহস্যময় ব্যাপার। কি করবে জানে না, এখনই বলবে আমি আছি কলকাতা। হুট করে দেখলেন লোকটা নেই কলকাতা, কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছেলেটা তো লাজুক, কি করবে। হঠাৎ শোনা যাচ্ছে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে কলকাতা। এত সাহস। বাড়ি মালদা চলে গেছে কলকাতা, বাড়ি শিলিগুড়ি চলে গেছে সিঙ্গাপুর। অবাক হয়ে যাবেন। রহস্যময়, জানে না কি করবে। হুট করে ভালো লোকটা, দারুণ, কি সুন্দর কথা।
এমন দিলেন, হুট করে রেগে গেল, মারাত্মক রাগ। এখনই ভালো সম্পর্ক, রেগে গেল, এমন রেগে গেল আর ঠান্ডা করা যাচ্ছে না। রহস্যময় রাশি, পাঙ্গা নিতে গেলে খুব সাবধান। এদের কাটা ভাই বিশাল কাটা, এদের বিষ, প্রচন্ড বিষ রে বাবা, মারাত্মক বিষ। ওই জন্য বলবো মেষ রাশি জাতক জাতিকারা বৃশ্চিককে যদি পায় জীবনে বড় হয়, ট্রান্সফরমেশন থাকে এদের জীবনে, জীবনে চেঞ্জেস আনতে পারে এদের সঙ্গ। যাই হোক, বৃশ্চিক রাশি চলছে শনির ঢাইয়া। 29 মার্চ 2025 পর থেকে ভালো টাইম শুরু হচ্ছে, যদি দশা ভালো চলে। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে বৃশ্চিক, তাই আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে। সুযোগ তো অনেক আসছে এবং আসবেও, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, হেলথ ঠিক রাখতে হবে, এনার্জি ধরে রাখতে হবে। পিতার হেলথ খারাপ পাচ্ছি, পিতার হেলথের প্রতি যত্নশীল হন, বাবার হেলথটাকে ঠিকঠাক রাখতে হবে, সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে। যাদের পিতা রয়েছে তাদেরকে বলছি, পিতা মাতা উভয়েরই দেখতে পাচ্ছি একটা প্রবলেম। হ্যাঁ, আর পিতার বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা পাচ্ছি। মাথা ঠান্ডা রাখবেন এই সপ্তাহে বৃশ্চিক, একের আগের রাশি, বাবা মারাই জানে। মনোমালিন্যতা একটু বেশি হবে। অনেক প্ল্যানিং করছেন কিন্তু বাস্তবে তা প্রতিফলিত করছেন না। প্ল্যানিং অনেক করছেন, অনেক কিছু প্ল্যানিং, কিন্তু বাস্তবে যে প্রতিফলিত করতে হবে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কনসিস্টেন্সি নেই, ধৈর্য নেই, লেগে থাকা ব্যাপারটি নেই। একটু করছেন আবার আরাম, বা ভুলে যাচ্ছেন, অন্য কাজে হাত দিয়ে দিচ্ছেন। কনসিস্টেন্সি খুব দরকার এই সপ্তাহে। এটাই বৃশ্চিকের একটা মেন সমস্যা, কনসিস্টেন্সি থাকে না, এটা দরকার। নিজের প্রতি ধ্যান দিন, একটু নিজের প্রতি দেখুন, অন্যের প্রতি দেখে লাভ নেই। অন্যের প্রতি বেশি নয়, নিজের প্রতি, তাহলে মঙ্গল হবে। কর্মের জন্য শুভ সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। তবে বড় ইনভেস্টমেন্ট করবেন না, বড় ইনভেস্ট করা শুভ হবে না, শুভ করো হবে না। নিজের হেলথের প্রতিও খেয়াল রাখবেন, বাবা এবং নিজের হেলথের প্রতি খেয়াল রাখুন, ঠান্ডা লাগাবেন না। খাদ্যের প্রতি বিশেষ নজর দিন, কি খাচ্ছেন, ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি নজর দিন। উল্টোপাল্টা খাবার খাবেন না বাইরের, এবং কি খাচ্ছেন দেখে শুনে খান। কি করবেন এই সপ্তাহ জুড়ে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর বললাম, কর্কট বৃশ্চিক মিন, প্রতিকার না করলে কিন্তু এদের জীবনে ভালো কিছু হয় না। হ্যাঁ, আধ্যাত্মিকতার জীবনে দরকার, আধ্যাত্মিকতা, তন্ত্রে শরণাপন্ন হতে হয়। আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো আপনার প্রবলেম চললে যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে, 98404486, অথবা 9330367782 এই নম্বরে, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি ধনুরাশি, কাল পুরুষের নবম রাশি ধনুরাশি। এই সপ্তাহ জুড়ে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের বদনাম ভাগ্য প্রচন্ড চলছে। এর আগেও চলেছে, এখনো চলছে, চলেই যাচ্ছে, করেও যাচ্ছে শত্রুরা। দেখুন, ভগবান তাদেরকে মুখটা দিয়েছে বলে এটা করতে পারছে, কোনো তো যোগ্য নেই এদের, এ বদনামই করবে। আপনি জানেন আপনি কে? হ্যাঁ, যারা আপনাকে জানে তারা কখনো আপনার নামে বদনাম করবে না। ধনুরাশি আপনি ভাগ্যের রাশি, সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি। এই সপ্তাহে নিজের ভুলের কারণে কিন্তু বিপদে পড়বেন। একই ভুল বারবার রিপিট করবেন না। যে ভুল হয়েছে পূর্বে আর সে ভুলটা করবেন না। নিজের ভুলের কারণে কিন্তু বিপদে জড়াবেন আপনি। তো এই ভুলটা যেন না হয় ধনুরাশির জাতক জাতিকারা। দুর্ঘটনা বা সমস্যায় পড়ার যোগ পাচ্ছি এই সপ্তাহে। একই ভুল বারবার রিপিট করবেন না। সমস্যা বা প্রবলেম যতই আসুক না কেন, আপনি তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। আপনি হচ্ছেন ধনুরাশি, কাল পুরুষের নবম রাশি আপনি। শুধুমাত্র এনার্জি ধরে রাখতে হবে, এনার্জি ধরে রাখতে হবে, ডিপ্রেশনকে গেট আউট করে দিতে হবে। এনার্জি ধরে থাকতে হবে, ডিপ্রেশনকে গেট আউট করে দিতে হবে। পাস্টকে ত্যাগ করুন, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। হেলথ ঠিক রাখতে হবে, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা মোটেও লাগাবেন না। জলরাশির পরের রাশি তো, ঠান্ডা ভুলেও রাখবেন না। বৃশ্চিক রাশি জলরাশি, তারপরে আপনাদের রাশি ধনু। ঠান্ডা মোটেও লাগাবেন না, খুব সতর্ক থাকুন। যত ধার্মিক কাজের সাথে যুক্ত থাকবেন ততই শুভ। পুজো করুন, ধর্মের সাথে যুক্ত থাকুন, মন্ত্র চ্যান্টিং করুন। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু 29 মার্চ 2025 পর শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে। টাইম ভালো আসছে না, নতুন বছর কিন্তু ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। প্রবলেম কিন্তু শুরু হচ্ছে, তবে প্রপার প্রতিকার করলে শুভ ফল পাওয়া যায়। খারাপ যা কিছু সব ভালোতে রূপান্তরিত হয়ে যায়, এটা হচ্ছে প্রতিকারের মাহাত্ম্য।
তো ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, সামনে ঢাইয়া আরম্ভ হচ্ছে, হওয়া কাজ ভেঙে যাবে, পড়াশুনোতে বাধা আসবে প্রবল, এক্সপেকটেশন রেজাল্ট আসবে না, বিচ্ছেদ আসে রিলেশনশিপে, কোন দিক থেকে প্রবলেম আসবে আপনি বুঝতেই পারবেন না, আনএক্সপেক্টেড ভাবে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো সেই জন্য ঢাইয়াকে প্রতিকার করতে হবে, যেটা আমি করে থাকি, দক্ষিণাকালী প্রয়োগ। তাই আমার সাথে যোগাযোগ করতে পারেন 9330367782 এই নম্বরে, 9330367782, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। আর এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা, এবং সঙ্গে লাল চন্দনের ফোঁটা রোজ কপালে দেবেন। লাল চন্দন ছোট করে, যারা যাচ্ছেন অফিসে, মনে হয় যে কেউ যদি কিছু বলে, লজ্জা যদি লাগে, সেক্ষেত্রে দেহের কোনো অঙ্গে দিলেই হয়ে যাবে, যে কোনো পোর্শনে দেবেন স্কিনে, তাহলে হবে। আর প্রবলেম চলে যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে। এবার আসি মকর রাশি। দশম রাশি কর্মের রাশি, পৃথ্বী রাশি। মকর রাশির জাতক জাতিকারা জানেন, এরা হচ্ছে প্র্যাকটিক্যাল, প্রচন্ড প্র্যাকটিক্যাল রাশি হয় এরা। বৃষ রাশি প্র্যাকটিক্যাল রাশি, হ্যাঁ, কন্যা রাশি প্র্যাকটিক্যাল রাশি, এবং মকর রাশি হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি। এরা পৃথ্বী রাশি। পৃথ্বী মানে কি? প্র্যাকটিক্যাল, বাস্তববাদী নেচার এদের মধ্যে থাকে। তো দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে। 7.5 কাটছে মকরের। 29শে মার্চ 2025-এর পর থেকে মকরের ভালো টাইম শুরু হচ্ছে। একটাই কথা, যদি মহাদশা, বিংশোত্তরী মহাদশা ভালো চলে, তাহলেই এই সপ্তাহে এক্সট্রা এফোর্ট দিতে হবে। সবকিছুতে লেগে থাকতে হবে, এক্সট্রা এফোর্ট দরকার। বাধা আসবে, সহজে কাজ হবে না, আগেই বলে দিচ্ছি, জেনে নিন। সহজে কোনো কাজ হবে না, এক্সট্রা এফোর্ট দিতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো একেবারেই শুভ নয়। ডিলগুলো ভালো করে করুন, ঠকানো হচ্ছে না তো আপনাকে। মানসিক অস্থিরতা দেখা যাচ্ছে, মনের প্রতি কন্ট্রোল করুন। প্রচন্ড দায়িত্ব পালন করতে হবে, এবং হচ্ছেও, দায়িত্ব কিন্তু বাড়বে, প্রচন্ড দায়িত্ব পালন করতে হবে এই সপ্তাহে। অনেক মানুষের পাশে দাঁড়ায় মকর, প্রচন্ড মানুষের পাশে দাঁড়ায় মকর। নিজের থেকেও বেশি অপোনেন্টকে নিয়ে ভাবে সর্বদা মকর। কর্মে চাপ বৃদ্ধি পাবে, হাই এনার্জি খুব দরকার, চাপ বাড়বে, তাই আপনাকে রেডি থাকতে হবে। যতই সমস্যা আসুক, আমি রেডি থাকতে হবে। এবং আম দ্য বেস্ট, আম দ্য বেস্ট, আম দ্য বেস্ট নিজেকে বলুন, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। অ্যাফার্মেশন নিজের প্রতি ইনপুট করুন। দেখুন, হাই এনার্জি খুব দরকার, তাহলে কি হবে? ট্রান্সফরমেশন হবে, কিন্তু ট্রান্সফরমেশন খুব দরকার, এবং হবেও। এনার্জি খুব দরকার। কথাবার্তার মধ্যে সৌম্যতা ভাব দরকার, মধুরতা দরকার। প্র্যাকটিক্যাল বললাম না, মুখের উপরে বলে দেবেন, তার ফলে সামনের ব্যক্তি কষ্ট পাবে, হওয়া কাজে বাধা সৃষ্টি হবে। এটা যেন না হয় আমি চাইবো। তাড়াহুড়ো মোটেও নয়, তাড়াহুড়ো মোটেও করবেন না, কোনো কিছুতে তাড়াহুড়ো করা যাবে না। আর্থিক স্থিতি ধীরে ধীরে কাটবে, সামনে ভালো টাইম শুরু হচ্ছে 29শে মার্চ 2025-এর পর থেকে। খরচের প্রতি নজর রাখুন, খরচের প্রতি বিশেষ নজর রাখতে হবে, টাকা ধরে রাখতে হবে, খরচ হচ্ছে অনবরত। ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, স্টুডেন্টসরা যারা রয়েছে, তাদের জন্য শুভ করো। এই সপ্তাহ জুড়ে আপনারা সবাই এই মকর রাশির জাতক জাতিকারা আপনারা সবাই শুক্রের মন্ত্র জপ করুন। ওম ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর যত বড়ই সমস্যা থাকুক না কেন, প্রবলেম চলুক না কেন, যারা যোগাযোগ করেছে হাসি মুখে বাড়ি গেছে, তারা ভালো আছে। তো সেই জন্য আপনিও যোগাযোগ করতে পারেন। যদি প্রয়োজন মনে হয় 98404486-তে যোগাযোগ করুন। টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কালপুরুষের 11তম রাশি, ইন্টেলিজেন্ট রাশি, সংগ্রামী নেচারও আছে এদের মধ্যে। প্রথম কথাই বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকারা, প্রথম কথাই হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করুন, সঠিক টাইমে সঠিক কাজটি করুন। ছোট সমস্যাকে ছোট মনে করে ফেলে রাখবেন না। মশা কামড়ায় না, ছোট মশা সারা রাতের ঘুম নাশ করে, পরের দিনে বড় কাজ পণ্ড করে দেয়। তো প্রথম কথা হচ্ছে, ছোট সমস্যা পুষে রাখবেন না, ছোটটাই বড় হয়ে যাবে। এবং সঠিক সময়ে সঠিক কাজ করুন, ফেলে রাখবেন না। এই টাইমে কাজ হচ্ছে, ধরুন আপনার কাজ রান্না করা, আপনি সেই টাইমে ফোন দেখছেন, একটু ডিলে, একটু পরে করি, এরকম নয়। যেটা কাজ সঠিক টাইমে সঠিক কাজ করতে হবে, নইলে কিন্তু বিপদে পড়বেন, প্রবলেমে পড়বেন। ঘুম দরকার, প্রচন্ড ঘুম দরকার। ঘুম না হলে কিন্তু শরীর
হ্যাঁ, শরীরে ক্ষতি হবে। আপনার বডির জন্য মনে হচ্ছে, মানে আপনার জন্য মনে হচ্ছে পর্যাপ্ত ঘুম, আপনার বডির জন্য নাও হতে পারে, তাই ঘুমটা খুব দরকার। শত্রুরা খুব লেগেছিল, পরাস্ত হচ্ছে এক এক করে, দেখুন। আর যারা এখন লাগছে তারাও পরাস্ত হবে সামনে, দেখুন। বন্ধু থেকে সতর্ক থাকুন, মনের কথা খুলে বলবেন না। বন্ধু থেকে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, ক্ষতির যোগ পাচ্ছি বন্ধু থেকে। মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যেকার ভীতি দূর করতে হবে। হ্যাঁ, সব দূর করে দিতে হবে, এগিয়ে যেতে হবে। সংগ্রাম মানসিকতা দূর করে দিতে হবে। অনেক সেবামূলক কাজ করেছেন আপনি, অনেক সেবামূলক কাজ করে কুম্ভ। বন্ধু থেকে সতর্ক থাকতে হবে, কিন্তু বারবার বলছি, বন্ধু থেকে সতর্ক থাকতে হবে। বন্ধু ভাগ্য কিন্তু ভালো নয়, এবং ঘুমটাও খুব দরকার, বারবার বলছি। আপনার বডির জন্য যেরকম পর্যাপ্ত ঘুম দরকার, বডির জন্য, আপনার জন্য পর্যাপ্ত হতে পারে, বডির জন্য নাও হতে পারে। ঘুমটা কিন্তু খুব দরকার, বারবার বলছি, রিপিট করছি বারবার। সমাজের জন্য অনেক করে, কিন্তু নিজের বিপদে কাউকে পায় না। সাড়ে সাথী চলছে, সর্বকার্যে ডিলে হচ্ছে। দক্ষিণাকালী প্রয়োগ করানো দরকার, যোগাযোগ করবেন সেই জন্যে। ব্যবসায়ীদের জন্য শুভ। ছাত্রছাত্রীদের ডিস্ট্রাকশনস বাড়ছে, ফোকাস বিনষ্ট হচ্ছে, তাই পড়াশোনায় একাগ্রতা দরকার, ফোকাস বাড়াতে হবে। বাণীর প্রতি সংযম ভাব দরকার। হ্যাঁ, আপনার কোনো কথা দুঃখ দেবে, সে যতই বড় শত্রু হোক না কেন, সংযম ভাব খুব দরকার, হওয়া কাজে বাধা আসবে নইলে। এই সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন? আপনারা এই সপ্তাহ জুড়ে আপনারা বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করবেন। মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতে হলুদ সুতো পরবেন। বৃহস্পতিবার দিন হলুদ মাখিয়ে ধারণ করবেন। স্নানের জলে হলুদ সর্ষে দিয়ে স্নান করবেন, হলুদ সর্ষে স্নানের জলে দিয়ে। এবং বৃহস্পতির মন্ত্র জপ করবেন, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর প্রবলেম যাদের চলছে তারা যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। মীন রাশি নিজ চেষ্টা দ্বারা সমস্যার সমাধান করতে পারবেন। যত বড়ই সমস্যা থাকুক না কেন, নিজ প্রচেষ্টা দ্বারা এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশির যেরকম চলছে সাড়ে সাথী, মীনেরও চলছে সাড়ে সাথী। প্রবলেম চলছে, সমস্যা চলছে, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্যে সাড়ে সাথীর প্রতিকার দরকার। তবুও বলবো, মীন রাশি সাড়ে সাথী চলুক, তবুও বলবো কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি বিদ্যা বলে এগিয়ে যেতে পারবেন। সঠিক বুদ্ধির প্রয়োগে এগিয়ে যেতে পারবেন আপনারা, সঠিক বুদ্ধির প্রয়োগে। তবে সিদ্ধান্তগুলো বা স্টেপগুলোকে বুঝে শুনে নিতে হবে, নইলে কিন্তু বিপদে পড়বেন। সাড়ে সাথী চলছে, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। প্ল্যানিং গুলো করছেন আপনি, আমি জানি আপনি করছেন প্ল্যানিং, কিন্তু একটাও বাস্তব রূপ পাচ্ছে না। কেন? কনসিস্টেন্সি নেই। কনসিস্টেন্সি খুব দরকার, শুধু ভাবলে হবে না, বাস্তব জীবনেও অ্যাপ্লাই করতে হবে। জলরাশি, দুঃখের রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, ইমোশনাল রাশি, ধোকা পায় বেশি। কর্কট বৃশ্চিক মীন ধোকা পায়। প্রেমপণয়ে শুভ, প্রেমপণয়ের জন্য তুলনামূলকভাবে শুভ। প্রেমপণয়ের জন্য পেটের যত্ন নিতে হবে, ডাইজেস্টিভ সিস্টেমের যত্ন নিতে হবে, ঠান্ডা লাগাবেন না। এই সপ্তাহে সারা সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। মীন রাশি সাড়ে সাথী চলছে, আর কি বলবো, যোগাযোগ করবেন আপনারাও। চন্দ্রের মন্ত্র জপ করবেন বলে দিলাম, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। ভোলেনাথকে ডাকবেন, ভোলেনাথকে স্মরণ করবেন। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম, সমাধানও বলে দিলাম। সমাধানগুলো কিন্তু সাময়িক, বড় সমস্যা চললে যোগাযোগ করতে হবে, নইলে সমাধান কিন্তু হবে না। এগুলো সাময়িক, নিজ দায়িত্বে করবেন, যেমন করবেন তেমন ফল পাবেন। আর আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ওই জন্য বারবার বলি না, সিনার চওড়া করে প্রোগ্রাম করি আমি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গাকে শীর্ষে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।